অধিকাংশ মানুষই জানে না কাঁচামরিচ দিয়ে এত লোভনীয় আচার বানানো যায়। জিভে জল আসার জন্য প্রস্তুত হয়ে যান। কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই ইনস্ট্যান্টলি মাত্র 20 মিনিটে টকঝাল কাঁচামরিচের আচার বানিয়ে সংরক্ষণ করতে পারবেন বছর জুড়ে। যে কোনো খাবারে স্বাদ বাড়াতে এই কাঁচামরিচের আচারের কোনো তুলনাই হয় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। কাঁচামরিচের আচার বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি 250 গ্রাম কাঁচামরিচ। আমি কাঁচামরিচগুলোকে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর একটি শুকনো কাপড় দিয়ে মুছে প্রত্যেকটি কাঁচামরিচ শুকনো করে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে কাঁচামরিচগুলোকে ধুয়ে কিছুক্ষণ ফ্যানের নিচেও রেখে দিতে পারেন, তাহলেও কিন্তু সম্পূর্ণ শুকিয়ে যাবে। এবার আমি কাঁচামরিচগুলোকে ছোট ছোট করে কেটে নিব। কাঁচামরিচের আচারটা তৈরি করার জন্য চেষ্টা করবেন একদম ফ্রেশ কাঁচামরিচ ব্যবহার করার। ফ্রিজে রাখা কাঁচামরিচ ব্যবহার করলে আচারটা একদমই ভালো হবে না। মরিচের আচারটা বানানোর সময় চেষ্টা করবেন সবুজ কাঁচামরিচগুলোই ব্যবহার করার। অনেকেই দেখার সৌন্দর্যের জন্য কাঁচা ও পাকা কাঁচামরিচ মিলিয়ে ব্যবহার করেন। সেটা দেখতে সুন্দর লাগলেও পরবর্তীতে আচারটা খেতে কিন্তু ভালো লাগে না। সবগুলো মরিচ কাটা হয়ে গিয়েছে। এবার মরিচগুলোকে একটি বাটিতে তুলে নিচ্ছি। কাঁচামরিচের আচার রান্না করার জন্য একটা স্পেশাল আচার মশলা তৈরি করে নিব। নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ কালো সরিষা, 1 টেবিল চামচ আস্ত ধনিয়া, 1 চা চামচ মেথি দানা আর 2 টেবিল চামচ মৌরি। এই আচারটা বানানোর জন্য অবশ্যই কালো সরিষাটা ব্যবহার করবেন, হলুদ সরিষা ব্যবহার করা যাবে না। আর কাঁচামরিচের আচারে মৌরির পরিমাণটা একটু বেশি দেওয়া হয়, এতে করে আচারটা খেতে বেশি ভালো লাগে। এবার আমি সবগুলো মশলা একটি গ্রাইন্ডার জারে দিয়ে দিচ্ছি। এখন এই সবগুলো মশলা একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে একটা দানাদার পাউডার তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন আমি মশলাগুলোকে একদম ফাইন পাউডার করিনি, কিছুটা দানাদার রেখেছি। কাঁচামরিচের আচার বানানোর জন্য মশলাগুলোকে আগে থেকে ড্রাই রোস্ট করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এই আচারে মশলাগুলো কাঁচা অবস্থায় ব্যবহার করলেই সবচেয়ে বেস্ট টেস্ট পাওয়া যাবে। আমি 1/3 কাপ তেঁতুলে 1 কাপ পানি দিয়ে তেঁতুলের কাত তৈরি করে নিয়েছি। এবার তেঁতুলের কাতে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা আচার মশলা। এবার আচার মশলা আর তেঁতুল একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। আচার মশলাটা তেঁতুলের কাদের সাথে মিক্স করে নেওয়া খুবই বেশি জরুরি। এই আচার মশলায় মেথি দানা ব্যবহার করা হয়েছে। আর মেথি দানা যখন তেঁতুলের কাদের সাথে মিক্স করে রাখা হবে তখন এটার তিতা ভাবটা অনেকটাই কমে যাবে। এখন এখানে আরো কিছু মশলা অ্যাড করে দিব। দিয়ে দিলাম 1 টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ বা স্বাদ মতো লবণ আর 2 টেবিল চামচ ভিনেগার। এবার আবারও সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। যেহেতু এটা কাঁচামরিচের আচার, তাই এখানে আলাদা করে শুকনো মরিচ ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারটা শুধু রঙের জন্য ব্যবহার করা হয়েছে। কাশ্মীরি মরিচে ঝালের পরিমাণ খুবই কম থাকে। কিছু ছোট ছোট টিপস ফলো করলে একটা সাধারণ খাবারের স্বাদও অসাধারণ বানানো যায়। এই ছোট ছোট টিপসগুলো ফলো না করার কারণেই কিন্তু অনেক সময় হোমমেড খাবার থেকে সেই পারফেক্ট স্বাদটা আসে না। কাঁচামরিচের আচার তৈরি করার জন্য একটা পারফেক্ট মশলার পেস্ট তৈরি হয়ে গিয়েছে। এবার সরাসরি রান্নায় চলে যাব। একটি প্যানে দিয়ে দিলাম 1/2 কাপ প্লাস 1/4 কাপ সরিষার তেল। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর 1/2 চা চামচ কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। আমি 200 গ্রাম রসুন মাঝখান থেকে কেটে রেখেছিলাম। এবার গরম গরম তেলে রসুনগুলোকে অ্যাড করে দিলাম। এবার চুলার মিডিয়াম আঁচে রসুনগুলোকে তেলে 2 মিনিটের মতো ভেজে নেব। রসুনগুলোকে অতিরিক্ত ভাজা যাবে না, তাহলে রসুনের ফ্লেভারটা বেশি প্রমিনেন্ট হয়ে যাবে, যেটা কাঁচামরিচের আচারের ফ্লেভারকে কমিয়ে দিবে। 2 মিনিট পর অ্যাড করে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা আচার মশলার পেস্ট। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। এই আচার মশলাটা রান্না করার সময় চুলার ফ্লেম মিডিয়াম টু লোতে থাকবে। এই আচার মশলাটা বেশি আঁচে রান্না করলে পুড়ে গিয়ে ফ্লেভারটা নষ্ট হয়ে যেতে পারে। এই মশলাটাকে চুলার লো টু মিডিয়াম আঁচে 7-8 মিনিটের মতো তেলে রান্না করে কষিয়ে নিতে হবে। আচ্ছা, এখন অনেকেই জিজ্ঞেস করবেন এই আচার তৈরিতে সরাসরি প্যাকেটের কিনা পাঁচফোড়ন ব্যবহার করা যাবে কিনা। চাইলে তো ব্যবহার করাই যাবে, কিন্তু আমি বলবো সেটার টেস্ট আর আমার তৈরি এই আচারের টেস্ট একদম ডিফারেন্ট হবে। অনেকেই মনে করেন সব রকমের মশলা আচারে দিয়ে দিলেই আচার তৈরি হয়ে যায়। আসলে বিষয়টা এমন না। প্রত্যেকটি আচারের ভিন্ন ভিন্ন মশলা ও ভিন্ন ভিন্ন মশলার অনুপাত রয়েছে। আমার হাতে তৈরি আচার খেতে সবাই পছন্দ করে, কারণ যেই আচার তৈরিতে যেই মশলাটা যতটুকু পরিমাণ ব্যবহার করা উচিত আমি ততটুকুই ব্যবহার করি। রান্না করতে করতে আচার মশলাটা ভুনা ভুনা হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা কাঁচামরিচ। কাঁচামরিচ অ্যাড করার পর আচারটাকে রান্না করব জাস্ট 3 থেকে 4 মিনিটের মতো। এর থেকে বেশি রান্না করা যাবে না, তাহলে কিন্তু কাঁচামরিচগুলো বেশি সফট হয়ে গিয়ে গলে যাবে। আর কাঁচামরিচের যে একটা ফ্লেভার আছে সেটা বেশি হিটে নষ্ট হয়ে যাবে। আচারটা দেখতে কতটা বেশি লোভনীয় লাগছে, তাই না? যারা ঝাল বা আচার প্রেমী আছে তারা তো শুধু এই আচার দিয়েই 1 প্লেট ভাত মাখিয়ে তৃপ্তি করে খেয়ে নিতে পারবে, এটাতে কোনো সন্দেহ নেই। তাছাড়া খিচুড়ি বা বৌয়া রান্না করার সময় এই আচারটা যদি অল্প একটু অ্যাড করে দেওয়া হয় তাহলে তো সেগুলোর স্বাদ 10 গুণ বেড়ে যাবে। আচারটা চুলা থেকে নামানোর আগে একদম লাস্টে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ হিং বা অ্যাসফোটিডা পাউডার। আচার তৈরিতে সাধারণত এই মশলাটা ব্যবহার করা হয়, আপনারা হাতের কাছে না পেলে স্কিপ করতে পারেন। তো তৈরি হয়ে গেল টক ঝাল লোভনীয় কাঁচামরিচের আচার। এবার আমি আচারটাকে চুলা থেকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিব।
মাশাআল্লাহ, দেখতেই পারছেন ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কাঁচামরিচের রং একদমই নষ্ট হয়ে যায়নি। কাঁচামরিচগুলো দেখতে এখনো কত সুন্দর সবুজ আছে। আমার রেসিপি হুবাহু ফলো করে কাঁচামরিচের আচার রান্না করলে কাঁচামরিচগুলো সফট ঠিকই হবে, কিন্তু কাঁচামরিচের রং নষ্ট হবে না। এবার আমি আচারটাকে একটি পরিষ্কার শুকনো কাচের বয়ামে সংরক্ষণ করে নিব। আচার সংরক্ষণ করার জন্য অবশ্যই পরিষ্কার শুকনো কাচের বয়াম ব্যবহার করবেন। এতে করে আচার বেশি দিন ভালো থাকে। এই কাঁচামরিচের আচারটি বানিয়ে ফ্রিজে রাখতে হবে না। নরমাল রুম তাপমাত্রায় সংরক্ষণ করতে পারবেন 6 মাসের মতো। যদি আচারটাকে মাঝে মাঝে রোদে দিয়ে দেন তাহলে তো আরো বেশি দিন সংরক্ষণ করা যাবে। রুটি, পরোটা, ভাত, খিচুড়ি, ভর্তা, ভাজি যাই বলেন না কেন, যে কোনো কিছুর সাথেই খেতে ভালো লাগে এই কাঁচামরিচের আচারটি। যখন কিছুই খেতে ভালো লাগে না তখনও এই কাঁচামরিচের আচার দিয়ে তৃপ্তি করে 1 প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে। আপনি যদি ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকেন তাহলে আর এক মুহূর্তও দেরি করা যাবে না। যখনই আপনার চোখে পড়বে সবুজ সবুজ টসটসে কাঁচামরিচ, তখনই কিনে এনে বানিয়ে ফেলবেন এই কাঁচামরিচের আচারটি। আমার আজকের এই কাঁচামরিচের আচার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।